Hello guys, hope you all good. Today is a very special day for me. কারণ আজকে আমি কেনাকাটা করতে যাচ্ছি। এই কেনাকাটা কিন্তু কোনো সাধারণ দিনের মতো কেনাকাটা নয়। আমার মনে হয় যে সব মেয়েরাই এই স্পেশাল কেনাকাটার জন্য অপেক্ষা করে থাকে। আমি কিন্তু একটু হিংসেই কথা বলতে ভালোবাসি, কারণ समझदारों को इशारा ही काफी होता है। বাট জানি না কেন আমার মুখে পিম্পলস গুলোই শুভ দিনেই বেরিয়ে পড়ে। এনিওয়ে কি করা যাবে, বৃষ্টি হচ্ছে হয়তো এই কারণেই। আমার এটাও মনে হয় যে সব জিনিসে পারফেকশন খোঁজা একদমই ঠিক না, কিছু জিনিসের তো একটু ইমপারফেকশন হতেই হবে। আর তার সাথে এটাও মনে হয় যে ভালো করে যদি আমি জলটা খেতাম তাহলে হয়তো এটা আমার হতো না, কারণ আমি জল একদমই কম খাচ্ছি আজকাল। হ্যাঁ, তোমরা ঠিকই দেখলে বাইরে আজকে বৃষ্টি না হলেও কিন্তু প্রচন্ড মেঘ করে আছে আর প্রচন্ড হিউমিডিটি। তো আমি চাই না যে সানটান পরে আমার মুখটার আরো 12টা বেজে যায়। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা যেরকম সানটান থেকে প্রোটেকশন পেলাম গার্নিয়ার ইউজ করে, সেরকমই নজর থেকে প্রোটেকশন পাওয়ার মতো কিছু যদি থাকতো তাহলে কত ভালো হতো না? কারণ আমাদের লাইফে, সবার লাইফে, স্পেসিফিক্যালি আমার না, সবার লাইফে এই নজরওয়ালা লোকজনের বড্ড আনাগোনা চলতেই থাকে। এই টপিকে একটা কথা বলে রাখি, আমি আগে ছোটবেলায় লোকজনকে দেখলে ভাবতাম যে বিশাল বড় চাকরি বাকরি করে, তার মানে কত শিক্ষিত। বাট আমি এটা রিয়েলাইজ করলাম যে পুঁথিগত বিদ্যা আর ম্যানার্স এক জিনিস না। যাদেরকে শিক্ষিত ভাবতাম তারা অতটাও শিক্ষিত নয়। নিজের চরকায় তেল দেওয়া ছাড়া এমন অনেক লোকেই আছে যারা অন্যের চরকায় তেল দিয়ে বেড়াতে ভালোবাসে। না আছে বডির শেপ, না আছে ব্রেনের শেপ, তো লিভ ইট। কারণ এদেরকে তো আমরা টিট ফর ট্যাট করে হ্যান্ডেল করা ছাড়া আর কিছু করতে পারবো না। কিন্তু আমাদের স্কিনকে আমরা ভালো রাখতে পারবো সানস্ক্রিন দিয়ে। তো সানস্ক্রিন একদম মিস করবে না, লাইক যেভাবে কথা শোনাতে তোমরা মিস করো না, ওকে? আমাকে আমার একটা ফ্রেন্ড বলছিল যে তুই খুব মেকআপ করতে আর স্কিন কেয়ার করতে ভালোবাসিস না। আমি বলছি একদমই না, কারণ আমার নিজস্ব কিছু পড়াশোনাও থাকে, আমি প্রিপেয়ার করছি, একটা ফোকাসে আছি একটা জিনিস নিয়ে। তারপরে আমি টাইম ম্যানেজমেন্ট করতে আমার 12টা বেজে যায়, মানে একসাথে আমার 4-5টা কাজ থাকে। তো কি করে সকাল থেকে রাত হয় আমি টেরও পাই না। আর সব থেকে বড় কথা, ব্র্যান্ডসগুলোকে আমি ছাড়তে পারছি না, আর ব্র্যান্ডস আমায় ছাড়তে পারছে না। তার কারণ অনেক আগে থেকে এই জিনিসটা একা, উইথাউট কারুর হেল্প নিয়ে আমি নিজে এটাকে দাঁড় করিয়েছি। তো এত সহজে আমি এটাকে ছেড়ে দেবো? এটা কি হয়? মানে যেটা বলতে হয় না যে প্রোডাক্টসের পর প্রোডাক্টস চলে আসে, ব্র্যান্ডসের পর ব্র্যান্ডস চলে আসে। আমি হয়তো 5টা যদি আমার কাছে কাজ আসে, আমি তার মধ্যে হয়তো একটা করি গাইস, আর সেটাই আমি আপলোড করি, সেটাই তোমরা দেখতে পাও। আমি একটা ল্যাথখোর মেয়ে, যেটাকে ইংলিশে বলা হয় একটা বিশাল লেজি ধরনের একটা মেয়ে। তো যখন আমি অফিস করতাম তখন কিন্তু আমি 10 থেকে 14 ঘন্টা 15 ঘন্টা আমি কাজ করেছি, কিন্তু ওই লাইফটা আমি কন্টিনিউ করতেই পারলাম না, কারণ প্রাইভেট সেক্টরে এত চাপ থাকে। তো আমি ওই লাইফটা একদমই পছন্দ করলাম না, আমি কন্টিনিউ করতে পারলাম না। তার থেকেও বড় কথা, আমি কেন ওখানে কাজ করতে, অফিস পলিটিক্স, ওই নোংরা লোকগুলোর মতো আমার দ্বারা তো হয় না। তো এটা আমি একদম ওপেনলি বলছি, এটা সবাই জানে যারা কাজ করে সেখানে, যে কতটা পলিটিক্স, লবিবাজি হয় সেই সব জায়গাগুলোতে। তো এনিওয়ে, আজকে আমি আমার লুকটা কিন্তু ট্র্যাডিশনাল রাখতে চলেছি। তোমরা এটাই ভাবো যে আমি স্কিন কেয়ার করতে ভালোবাসি। হ্যাঁ, আমি নিজেকে খুব ভালোবাসি, সেই জন্য আমি স্কিন কেয়ার করি। আর স্কিন কেয়ার আমি কিভাবে করি সেটা তোমরা একদমই করবে না, কারণ আমি রাত্রে বোরো প্লাস মেখে ঘুমাই, সকালবেলা ফেস ওয়াশও লাগাই না, অ্যাজ ইট ইজ রাখি। আমি যেটা করি সেটা, আমি এক্সারসাইজটা খুব মন দিয়ে করি। এখন 1 মাস শরীর খারাপ হয়েছে বলে আমি বন্ধ রেখেছি জিনিস। এই লুকটা আমি একদমই ট্র্যাডিশনাল রাখতে চলেছি। আমি চাই যে শাড়িগুলো যখন আমার গায়ে পড়বে তখন আমাকে কীরকম দেখতে লাগবে, আমি পুরো ভাইবটাই আজকে ম্যাচ করাবো বলে এই ট্র্যাডিশনাল লুকটাই আমি রাখবো। আর আমি প্রচণ্ড এক্সাইটেড, বলে না একটা ভালো রিলেশন, একটা ভালো বাবা মা, আর বাবা মারা তোমার লাইফে চলে আসলে তোমার লাইফটা আরও বেশি গ্লো করতে থাকে। থু নিজের উপরেই নিজে দিয়ে দিলাম যাতে নজর না লাগে। আমার বাবা সবসময় একটা কথা আমাকে বলে, আর আমি খুব লাকি যে এরকম বাবা মা আমি পেয়েছি, যে সবসময় নিজে যেটা ভালো মনে হবে সেই কাজটাই কর। বাকি বাইরের লোকেরা কে কি বললো, কে কি করলো, প্লিজ বদার করিস না। নিজের শরীর, স্বাস্থ্য, মনকে শান্ত এবং ফ্রাস্ট্রেটেড যাতে না হয়ে কাজ তুই করতে পারিস ভালো মনে, তুই একদম সেই কাজটাই করবি। তো সবসময় আমি সেটাই করার চেষ্টা করি যাতে আমার মন ভালো থাকে। সবসময় মনটাকে ভালো রেখে যদি ইনকাম করা যায় তাহলে ওয়াই নট। আমাদের 3 জনের বন্ডিংটা একটা অন্য
লেভেলের বন্ডিং, একটা গডলি বন্ডিং আমাদের, যেখানে সবসময় আমার বাবা মা শিখিয়েছে যে অন্যকে ছোট না করে কথা বলতে, আর দরকার ছাড়া একদমই যদি প্রয়োজন হয়, একদমই যদি মনে হয় যে না এবার ফাইট করতে হবে, তো ফাইট ব্যাক করতে হবে। তাছাড়া না, এতগুলো কথা আমি আজকে এই কারণেই বলছি কারণ আজকে সপরিবারে আমরা যাচ্ছি শপিং করতে, আর এটা একটা বাবা মার জন্যও আজকে খুব স্পেশাল দিন হয়। আমার একটা স্বভাব আছে যেটা আমি আমার বাবার কাছ থেকেই পেয়েছি, যে আমি আমার পার্সোনাল জিনিসের কিছুই সোশ্যাল মিডিয়ায় 1%ও শেয়ার করি না, আর 0.0001%ও একদম কাছের লোক ছাড়া আমি শেয়ার করতেই পারি না, আমি পুরো বোবা হয়ে যাই। যেটা আমি ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন বান্ধবীরা ছিল, হয়তো একটু আধটু বলতাম, বাট এখন বড় হওয়ার পর পুরো সিল হয়ে গেছে। এটা আপনা থেকেই এসেছে, এটা আশাটা খুব ভালো, যেটা আমি চেরিশও করছি, অ্যাপ্রিসিয়েটও করছি, যে এটা আমার খুব একটা ভালো জিনিস এসেছে আমার বাবা মা দুজনের থেকে, আমার মাও ওরকম। তো সেই জন্য গাইজ আমি পুরোপুরি তো মুখ খুলি না কোনো জায়গাতেই, মানে ফেসবুক হোক, সেটা ইনস্টা হোক, সেটা ইউটিউব হোক, আমার কাজের জায়গা সেইগুলো, আর আমি আমার কাজের জায়গায় বা যে কোনো বন্ধু বান্ধবের কাছে হুট করে আমি মুখ খুলতে পারি না, আর বাকি পার্সোনাল কথা তো আমি ছেড়েই দিলাম। সো আমি তোমাদের বন্ধু আইরিশ, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি রেডিও হয়ে গেলাম। এখন জাস্ট আমি একটু টিপ পরে নেবো, আর টিপ পরলেই আমি কমপ্লিটলি রেডি হয়ে যাব। আমি আর কিছু করবো না, অনেক কিছুই করে ফেলেছি। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি ইউটিউবে ভিডিও করার সময় যতটা সাজি ততটা আমি যখন ভিডিও করছি না, ক্যামেরাটা অন নেই, তখন আমি কিছু এফোর্ট দিই না এত, বাট একটু সুন্দর সাজিয়ে গুছিয়েই তোমাদের সব কাজ করতে হবে, না হলে তোমাদের কি করে ভালো লাগবে, তাই না? চলো, হয়ে গেছি আমি রেডি। তো আজকের লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর এই পাউডারটা প্লিজ তোমরা একবার ইউজ করে দেখো, এই লুজ পাউডারটা যেটা পন্ডসের, তোমরা জাস্ট অভিনব স্মেল এটার, মানে আমি বলে বোঝাতে পারবো না, কি দারুণ এটা। আজকে ঘাম হবে আমি জানি, তো সেই জন্য আমি একটু ভালো করে পাউডার ঘষেই বেরোবো যাতে ঘামটা একটু হলেও কম হয়। তাও হবে সেটাও আমি জানি, বাট এটা স্টিল আমি নিয়ে বেরোচ্ছি। আর এটা একদমই একটা ক্লিন লুক দেয়, কোনো রকম ব্রেক করবে না, তোমার মেকআপটা একদম অ্যাজ ইট ইজ থাকবে। দাঁতে ব্যথা কেন? প্লিজ একবার ওটা খুলে ভালো। আমার বাবা মা আর পারছে না, ঘুমিয়ে গেছে দুজনেই। এখনো বাড়ি পৌঁছাতে মোটামুটি 44 মিনিট তো লাগবে। তো আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আমার পেয়ে গেছে খুব খুব খিদে। তো আজকে আমার চিট মিল হতে চলেছে, কারণ আমি এখন বাড়ি যেতে যেতেই রাস্তাতেই অর্ডার করতে চলেছি চাউম্যান থেকে শেজওয়ান হাক্কা নুডলস, চিলি পক আর স্মোকি চিলি ফিশ আর শেজওয়ান ফ্রাইড রাইস। ওকে বাই।